আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণের প্যাকেট। সেই ত্রাণ নিতে ছুটছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ত্রাণ নিতে গিয়ে সৃষ্টি হয় এক অমানবিক পরিস্থিতি। এ দৃশ্য শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে। এ সময় ত্রাণের বিশাল প্যাকেট মাথায় পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় কিশোর মোহাম্মদ ঈদের। ওই মর্মান্তিক ঘটনার বর্ণনা করেন তার ভাই। এত বিপদ সত্ত্বেও ত্রাণ সংগ্রহে গিয়েছিল আমার ভাই। ত্রাণের একটি বক্স সরাসরি তার মাথায় পড়লে সেখানেই সে শহীদ হয়। তারা সীমান্ত দিয়ে ত্রাণ ঢুকাতে দেবে না, কিন্তু আকাশপথে সহায়তা ফেলে আমাদের সন্তানদের মেরে ফেলবে। এরকম ঘটনা গাজার অনেক জায়গায় ঘটেছে। একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের ভরসা। 2025 সালে মে মাসে শুরু হওয়া জিএইচএফ-এর ত্রাণ নিতে গিয়ে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন 1000-এর বেশি ফিলিস্তিনি। সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। উপায় না পেয়ে কাতার, আরব আমিরাত, যুক্তরাজ্যের পাশাপাশি এবার ইতালিও আকাশপথে ত্রাণ সরবরাহের পথ বেছে নিয়েছে। এ অবস্থায় ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার উপত্যকার ঝুঁকিপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘ বলছে, আকাশপথে এভাবে ত্রাণ বিতরণ পর্যাপ্ত নয়। 22 লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সীমান্তে ইসরায়েলের বিধিনিষেধ তুলে নেয়ার বিকল্প নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।